প্রশ্ন করেছেন রেখা মালিক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু, জাযাকুমুল্লাহ খাইর। তিনি সালাম জানিয়েছেন। রমজান মিয়া তিনি আমাদের অংশগ্রহণ করেছেন। মাহির আবেদ, সম্ভবত আজকে নারায়ণগঞ্জের জুমায় দেখা হয়েছে, তিনি প্রশ্ন রেখেছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ আমি মাহির আবেদ, গত বুধবার রাতে এশার সালাতে ভুল হয়ে যায়, পরে সহু সিজদা দিয়ে পরে উঠে আবার বৈঠকে বসি, পরে আবার সহু সিজদা দিই। এখন আমার করণীয় কি? তিনি বলছেন যে গত বুধবার রাতে এশার সালাতে ভুল হয়ে যায়, পরে সহু সিজদা দেই, পরে উঠে আবার বৈঠকে বসি, পরে আবার সহু সিজদা দিই। আমার মনে হয় আপনার প্রশ্ন অনুযায়ী বোঝা যাচ্ছে আপনি এক সালাতেই দুইবার করে সহু সিজদা দিয়েছেন, এবং যেন বোঝা যাচ্ছে আপনি যখনই ভুল করেছেন তখনই সহু সিজদা দিয়েছেন, আবার সালাতের বাকি অংশগুলি চালু করে পড়েছেন, আবার সহু সিজদা দিয়েছেন। এই কাজটি সঠিক হয়নি, এটি ভুল হয়েছে। আপনি ভুল যেটি মনে হলো সেটা সংশোধন করা যদি সেই সাথে সাথে সম্ভব হয় তাও করবেন। যদি ছুটে যায়, সংশোধন সম্ভব না হয়, এবং ভুলটি যদি রোকন জাতীয় ফরজ জাতীয় বিষয়ে না হয়, তাহলে আপনি সালাতকে সম্পন্ন করে ফেলে অতঃপর আপনি শেষে দুটি সহু সিজদা দেবেন সালামের পূর্বে। এখন আপনার জন্য করণীয়, যা করেছেন সেটি শেষ হয়ে গেছে, এটাকে আর পুনরায় কিছু করার প্রয়োজন নেই। আল্লাহু আ'লাম। প্রবাসী জহির ভাই আমাদের তাবুক থেকে তিনি অংশগ্রহণ করেছেন, জাযাকুল্লাহ খাইর। রমজান মিয়া তিনি নারায়ণগঞ্জ জেলা সুববানের পক্ষ থেকে আন্তরিক মোবারক জানাচ্ছেন। আজকে হয়তো সাক্ষাৎ হয়েছে, আল্লাহ আপনাদেরকেও জাযায়ে খাইর দান করুক। বারাকাল্লাহু ফিকুম। আমাদের বোন সালেহা খাতুন তিনি কুষ্টিয়া থেকে আমাদের সাথে যোগদান করেছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। আরেক লাইনে আমাদের কিছু প্রশ্ন এসেছে। প্রশ্ন হচ্ছে, পুরুষেরা কি হীরার আংটি পরতে পারবে? জবাব, স্বর্ণরৌপ্য পুরুষের জন্য নিষিদ্ধ, হীরা নিষিদ্ধ নয়, তাই পড়তে পারবে। প্রশ্ন করেছেন, মাথার চুল পরা বন্ধ করতে কোরআনের কোনো আয়াত পড়ব না ব্যবহার করব? জবাব, মাথার চুল পরা বন্ধ করার জন্য কোরআনের কোনো আয়াত, তাবিজ বা কোনো পাঠ করা এই ধরনের আছে বলে আমার জানা নেই। যদি আপনি নির্ভরযোগ্য প্রমাণের আলোকে পাঠ করা বা পড়া ইত্যাদির জন্য জানেন তাহলে করতে পারেন, নির্ভরযোগ্য দলিল পেয়ে থাকলে। আল্লাহু আ'লাম। প্রশ্ন করেছেন, কেউ যদি নবীকে গালি দেয় তার হুকুম কি? জবাব, কোনো মুসলিম ব্যক্তি যদি নবীকে গালি দেয় জেনে বুঝে শুনে, তাহলে তার ঈমান বাতিল হয়ে যাবে, সে মুরতাদ বলে গণ্য হবে। হুকুম হচ্ছে তাকে হত্যা করা, তবে হত্যা কোনো ব্যক্তি করবে না, হত্যা করবে প্রশাসন। কোনো অমুসলিমও যদি গালি দেয় তাহলে তাকেও হুকুম হচ্ছে সে ইসলাম বিদ্বেষী ও ফিতনাবাজ হিসাবে তাকেও হত্যা করা। সেটিও কোনো ব্যক্তি করবে না, তা করবে প্রশাসন। আল্লাহু আ'লাম। প্রশ্ন করেছেন আরেকজন, 4 রাকাত সালাতে 2 রাকাত পর তাশাহুদের পর ভুলে দরুদ বা দোয়া মাসুরা পরে ফেললে সাহু সিজদা দিতে হবে কি? জবাব, না, দিতে হবে না। কারণ 4 রাকাত বিশিষ্ট সালাত বা 3 রাকাত বিশিষ্ট সালাতে 2 রাকাতের পরে প্রথম বৈঠকে উচিত হলো তাশাহুদ আত্তাহিয়াত পড়ার পর দরুদ পড়াটাই হলো মুস্তাহাব, এটি উচিত। কেউ যদি পড়ে ফেলে, না পড়ে, তাহলে তার পড়াটা উচিত। সুতরাং পড়ে ফেললে এটি ভুল নয়, কোনো অসুবিধা নেই, তিনি সঠিক কাজ করেছেন। আল্লাহু আ'লাম। আমাদের ছাত্র টাঙ্গাইল বল্লা বেহলাবাড়ি জামিয়া মসজিদের ইমাম ও খতিব হাফেজ শফিকুল ইসলাম, জাযাহুল্লাহ খায়ের, তিনি অংশগ্রহণ করেছেন। আব্দুল সামি তিনি আবার প্রশ্ন করেছেন, ভাগ্য কোথা লেখা থাকে? ভাগ্য যা লেখা আছে তা কি
কেটে লেখা হয়? জবাব, ভাগ্য লিখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাওহে মাহফুজে, সেখানে লেখা হয়েছে। যদি পরিবর্তনের বিষয় থেকে থাকে তাহলে সেটাও সেভাবে লেখা রয়েছে সেখানে। আল্লাহু আলাম। প্রশ্ন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইলমে গায়েব জানতেন? জবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এ মর্মে অনেক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইলমে গায়েব জানতেন না। ইলমে গায়েবের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যান্য নবীদের মতো যেমন যদি গায়েবী তথ্য জানানো হয়, ওহীর মাধ্যমে সেই তথ্যই শুধু জানেন। আল্লাহু তাআলা আলাম। আমাদের বোন সালেহা খাতুন তিনি প্রশ্ন করেছেন, সবুজ পাত্রে পানি বা খাবার খাওয়া বিষয়ে জানতে চাই। জবাব, সবুজ পাত্রে পান করা বা খাওয়া করাতে কোনো অসুবিধা নেই। তবে হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 শ্রেণীর পাত্রে ব্যবহার করতে নিষেধ করেছিলেন। তার মাঝে একটি হচ্ছে সবুজ পাত্র। সেটি নিষেধ করার কারণ হচ্ছে সেই সময় এই ধরনের পাত্রতে মদ রাখা হতো, মদ তৈরি করা হতো, যার কারণে এই পাত্রগুলি মদ নিষিদ্ধ হওয়ার পরেও যদি ব্যবহার হয়, মানুষ সেটিকে দেখে মদের প্রতি আকৃষ্ট হতে পারে, নেশা এসে যেতে পারে, যার কারণে সেগুলি নিষিদ্ধ ছিল। কিন্তু এখন সেগুলি নিষিদ্ধ নয়। আল্লাহু তাআলা আ'লাম। প্রশ্ন করেছেন আমাদের আরেক ভাই যে খুতবা যদি বাংলাতে দেওয়া যায় তাহলে আজানও বাংলাতে দেওয়া উচিত, কারণ আজানের উদ্দেশ্য হলো মানুষকে আহ্বান করা। এ ব্যাপারে কিছু বলবেন? জবাব, যৌক্তিক প্রশ্ন করেছেন আপনি, কিন্তু আমরা বলবো যে আজান আর খুতবা দুটোর মাঝে পার্থক্য রয়েছে। তা হলো আজানের শব্দগুলি আরবি মানুষ আর অনারবি মানুষ সকলেই এই শব্দগুলির অর্থ বোঝে, সকলেই এই শব্দগুলির কম বেশি অর্থ বুঝে। কারো কাছে বোধগম্যহীন নয়, বুঝে না এমন নয়, যার ফলে আরবিতে দেওয়া হলে সেটি সহজেই যেখানে বোঝে, তাই ভিন্ন ভাষায় অনুবাদের কোনো প্রয়োজন নেই। অপরপক্ষে খুতবা অনারবরা কখনো বোঝে না, তাই তাদের বোঝার জন্য সেটি অনুবাদের প্রয়োজন রয়েছে। দ্বিতীয়ত, খুতবার উদ্দেশ্য হলো মানুষকে উপদেশ দেওয়া ও শিক্ষা দেওয়া। আমাদের গত জুমায় এই বিষয়ে আমাদের বিস্তারিত একটি আমরা খুতবা সংক্রান্ত অর্থাৎ মাতৃভাষায় খুতবার বিষয়ে দলিল প্রমাণ সহকারে বিস্তারিত আলোচনা করেছি। আমাদের বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের পেজেও সেটি গেছে, আপনি জেনে নিলে আরও সুন্দরভাবে বিস্তারিত অবগত হতে পারবেন। প্রশ্ন করেছেন, কারো স্ত্রী যদি পালিয়ে অন্য বিয়ে করে তাহলে জায়েজ হবে কি? জবাব, না, জায়েজ হবে না। কারণ যতক্ষণ একজনের স্ত্রী এই অবস্থায় অন্য কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না, যদি হয়ে থাকে এটি সম্পূর্ণ তার অবৈধ সম্পর্ক, অবৈধ কর্ম ও জেনা ব্যভিচার বলে গণ্য হবে, তা কখনো বৈধ নয়। আল্লাহু আ'লাম। আব্দুল মালিক আহমদ মাদানী আমাদের মাদ্রাসাতুল হাদিসের সম্মানিত উস্তাদ, জাযাহুল্লাহ খায়ের, তিনিও আমাদের যোগদান করেছেন। আজমাইন মাহিম সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের বোন সালেহা খাতুন তিনি আরেক প্রশ্ন করেছেন, ফরজ সালাতের পর 3 তাসবিহ পড়তে গিয়ে 33 বারের বেশি পড়লে কি একই ফজিলত পাবো? জবাব, যে সমস্ত তাসবিহ জিকির আজকার রয়েছে সেগুলি হলো 2 ধরনের। একটি হচ্ছে মুকাইয়াদ, কোনো সংখ্যায় সীমাবদ্ধ, আর একটি হচ্ছে উন্মুক্ত। তো যেগুলি সংখ্যায় সীমাবদ্ধ সেটি অবশ্যই আপনাকে সেই সংখ্যা ঠিক রেখেই পাঠ করতে হবে, সেখানে ইচ্ছামতো পাঠ করার কখনো সুযোগ নেই। যদি আপনি ইচ্ছামতো জেনে শুনে ইচ্ছাকৃতভাবে কম বেশি পাঠ করেন তাহলে সেটি বাতিল বলে গণ্য হবে।
যেমন ৫ ওয়াক্ত ফরজ সালাতের পরে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার, শেষে লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি এই দোয়াটি একবার, এতে ১০০ বার। এখানে আপনার ইচ্ছা মতো বেশি করে পড়ার কোনো অনুমতি নেই, পড়লে আপনি অন্যায় করবেন এবং এটি বাতিল বলে গণ্য হবে। আর যেগুলি জিকির আজগার উন্মুক্ত, তাহলে যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহর কাছে অতি পছন্দনীয় প্রিয়বান বাক্য, যা পাঠ করতেও সহজ, মিজানে অর্থাৎ পাল্লায় আবার খুব ভারী। এটি আপনাকে কোনো সীমা দেওয়া হয়নি এই হাদিসে, ইচ্ছা মতো আপনি পাঠ করতে পারেন, কোনো অসুবিধা নেই।